নতুন নিয়মে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য তো যে কোনো একটু ব্রাউজারে আমরা মোবাইল অথবা কম্পিউটার থেকে পুলিশ ক্লিয়ারেন্স লিখলেই কিন্তু এরকম লিঙ্ক চলে আসবে। তো লগ ইন পুলিশ ক্লিয়ারেন্স অথবা আমি এর লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি ডিসক্রিপশনে। এরপরে এরকম একটা পেজ আসলে আমরা নিচ থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখছেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এই পেজটা চলে আসছে। তার আগে যদি ফলো করি হোম অ্যাপ্লাই মাই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট আস, এখানে কিন্তু আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে আমরা সেই অ্যাকাউন্ট পাসওয়ার্ডের মাধ্যমে ঢুকতে পারি। তো আমি সম্পূর্ণ নতুন যে একটা পাসওয়ার্ড এবং আইডি বা একটা ফোন ভেরিফাইড করা এরকম একটা অ্যাকাউন্ট করে নতুন করে দেখাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের এরকম পেজে চলে আসবে রেজিস্টার দেওয়ার পর। তো আমার পাসপোর্টে যেরকম নাম হুবহু নাম দিয়ে দিচ্ছি। এরপর দেখেন রেড মার্ক করা ছাড়াও একটা ইমেইল লেখা আছে। এই ইমেইলে আমরা যেটা করব যার মানে যিনি করবেন, ধরুন আপনি করতেছেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, সেক্ষেত্রে আপনার ফোনের মানে আপনারই আইডি পাসওয়ার্ড আপনি করে রাখতেছেন, সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার ইমেইলটা এখানে বসিয়ে দিব। আর ইমেইল যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ না করেন সমস্যা নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা এইখানে ফোন নাম্বারটা দিয়ে দিব, যে ফোন নাম্বারের মাধ্যমে পরবর্তীতে আপনার একটা মেসেজ দিতে হবে, নয়তোবা ইমেইলে একটা মেসেজ যাবে, সেটা আমরা ভেরিফাই করব। যাই হোক ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতেছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা দিব হচ্ছে গিয়া এনআইডি নাম্বার, মানে আপনার যে জাতীয় পরিচয়পত্র, সেই জাতীয় পরিচয়পত্রের যে 10 ডিজিট হোক 13 ডিজিট হোক নাম্বারটা আমরা দিব। এরপরে এখন আমরা একটা পাসওয়ার্ড দিব, যে কোনো সংখ্যার আমরা একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড তবে বলে স্ট্রং দিতে, তো সবসময় আমি চেষ্টা করি প্রথম বড় হাতের, তারপর ছোট হাতের, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার, ধরেন @ তারপর নাম্বার, এইভাবে সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পরে একটা যোগফল আছে, তারপর আমরা যোগফলটা দিয়ে দিব। 7 আর 2 9 হয়েছে। এরপর আমরা নিচে চলে আসব। নিচে এখানে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এখানে উপরে কিন্তু জিমেইলটা শো করছে, আর নিচে কি লেখা আছে PCCAV9313, মাঝখানে স্পেস আছে, অ্যান্ড সেন্ড টু 26969 ফ্রম ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার, মানে যেই ফোন নাম্বারটা দিছি 5 মিনিটের মধ্যে সেই নাম্বার থেকে একটা মেসেজ দিতে হবে, যদি আমার বাটন ফোন হয়, মানে যদি আমার অ্যান্ড্রয়েড ফোন না থাকে। আর যেহেতু আমি জিমেইলটা বসাইছি, সেই জিমেইলটা কিন্তু উপরে শো করছে এবং সেটাতে কিন্তু অটোমেটিক একটা মেইল চলে গেছে। তো আমরা যদি সেই ফোনের মেইলটা চেক করি তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব। আমি কিন্তু অলরেডি চেক করে ফেলেছি, চেক করে কনফার্ম দিয়ে দিছি। তো তাই দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দিলে আমারটা একটু লোডিং করতেছে। যাই হোক আমি জিমেইল আমি ফোন থেকে দেখাতে পারিনি, আমার ওখান থেকে কনফার্ম করা হয়ে গেছে। তো আমার কিন্তু এইরকম চলে আসছে, ঠিক আছে। তো এইটা কিন্তু প্রথমেই চলে আসছিল, তখন কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট খোলা ছিল না, রেজিস্ট্রেশন করা ছিল না, যার কারণে এখন আমি মাই অ্যাকাউন্ট থেকে এরকম পেজ আবার চলে আসছে। আমি মোবাইল নাম্বার দিচ্ছি, আর যে পাসওয়ার্ডটা করছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে সাইন ইন, নিচে সাইন ইন বাটনে ক্লিক করব। এভাবে কিন্তু আমার অনেক কাজ আগায় গেল। এই একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নাম্বার এবং পাসওয়ার্ড ঠিক রাখলে আপনি চাইলে এটার মাধ্যমে অন্য কারোটাও করতে পারবেন, এতে কোনো সমস্যা
তবে একটু লোডিং হচ্ছে। চলে আসলো আমার এই পেজটা। আসার পরে এখন আমি কি করব, এই দেখেন দুইটা অপশন আসছে, গো অ্যাব্রোড আর আদার্স। আমরা কি করব, গো অ্যাব্রোডে ক্লিক করব। ঠিক আছে, এই আদার্সে ক্লিক করলে কিছুই মানে আমাদের জন্য না, এটা লোকাল না। তো এখান থেকে আমি ধরুন ইতালি সিলেক্ট করব। তো উপরে লিখলেও হয়, আবার নিচ থেকে নিয়ে আসলেও হয় ইতালি। দেখেন সব দেশের নাম আছে। তো এখানে আমি খুঁজতেছি ইতালি। ইতালি চলে আসছে, ব্যাস। এরপরে পার্সোনাল ইনফরমেশন, এখানে নির্ভুলভাবে আমাদের যে পাসপোর্টের নাম্বারটা, সেই নাম্বারটা দিতে হবে। এখন আমি একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এখানে আপলোড 5টা বা 6টা ডকুমেন্ট আপলোড করা যাবে। সেই ক্ষেত্রে আমার বাধ্যতামূলক এনআইডি কার্ডের কপি এবং পাসপোর্টের কপি, এবং দুইটাই কিন্তু সত্যায়িত থাকতে হবে। তো অবশ্যই বুঝতে পারতেছেন সত্যায়িতটা কেমন। তো সেই সিল এবং সাইন তারিখ দিয়ে সত্যায়িত করে দেয় যারা দেশের প্রথম গেজেটের যে কর্মকর্তারা আছে তারা, তাদের দিয়ে দিলে ভালো হয়, বা স্কুল হেড টিচার দ্বারা হলেও সম্ভব। তো এখানে নির্ভুলভাবে পাসপোর্টটা দিয়ে দিব, এবং ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, আর ইস্যু ডেট, পাসপোর্টের নিচে লেখা আছে ইস্যু ডেট আর এক্সপায়ারি ডেট, এইভাবে আমরা দিয়ে দিব। এরপর যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা যে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম যেটা, আমরা চাইলে সেটা দিতে পারি, অথবা ধরুন আপনার অ্যাকাউন্ট দ্বারা আপনি অন্য কাউকে খুলে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি তার ফোন নাম্বারটা এইখানে দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আর কোনো ঝামেলা হলো না। যদি থানা বা এসপি অফিস থেকে ফোন করা হয় তদন্তের জন্য, তাহলে তার নাম্বার এইখানে যেটা দিবেন সেটা কিন্তু তার কাছে যাবে। সেই ক্ষেত্রে এইখানে যেই ফোন নাম্বারটা দিবেন, অবশ্যই সেটা যিনি গ্রাহক বলতে যার পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আবেদনটা করতেছেন, তার নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে ইমেল নাম্বারটা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। এরপরে এনআইডি নাম্বারটা, এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিতেছি। যাদের এনআইডি নাম্বার নাই তাদের জন্ম নিবন্ধন দিতে হবে। আর স্যালুটেশন, এখানে দেখুন মিস্টার মানে MR MS, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু পুরুষ, সেখানে MR মানে মিস্টার দিয়ে দিতেছি, এবং ফুল নেম, পাসপোর্টের যে ফুল নেমটা সেই নামটা আমি দিয়ে দেব। আমি ফুল নাম্বারটা দিয়ে দিয়েছি, এবং পাসপোর্টে যেরকম ক্যাপিটাল লেটারে, আমি সেই ক্যাপিটাল লেটারের নামটা দিয়ে দিছি। আর যেই ফাদার্স / হাজব্যান্ড নেম, এখানে দেখুন আমি ফাদার্স, আমি তার বাবার নাম যেটা সেটা দিয়ে দিতেছি পাসপোর্ট অনুযায়ী। আপনি যদি মনে করেন জন্ম নিবন্ধন বা এনআইডি দ্বারা দিবেন, হবে না কিন্তু। যাই হোক, এরপর রিলেশন ফাদার দিয়ে দিলাম। আর নিচ থেকে আমরা চুজ ফাইল দেব, মানে চুজ ফাইলে যে লেখা আছে ফটো, 50 kbps এর মধ্যে একটা ফটো রেডি করতে হবে, হোক সেটা পাসপোর্ট, সমস্যা নাই, দিয়ে এরপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখুন এখানে তার যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, প্রথমে আমরা সেই ইমার্জেন্সি কন্ট্যাক্টে ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, নিচে পোস্ট কোড আছে, পোস্ট কোড দিয়ে দেব, ডান পাশে পোস্ট অফিস, এরপর ভিলেজ এরিয়া, এগুলো বাধ্যতামূলক দিতে হবে। এরপর রোড, হাউস এগুলা না দিলেও চলে, সব ধরনের এনআইডি অথবা পাসপোর্ট এগুলো দেওয়া থাকে না রোড বা হাউস, তো কোনো সমস্যা নেই।
আপনি এরপরে যে নিচে বলি রাখি যে পার্মানেন্ট কন্ট্যাক্ট, এই আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু এই অ্যাজ ইমার্জেন্সি কন্ট্যাক্টটা তারা খুঁজবে। আর এখানে কিন্তু একটু জটিলতা থাকে, আমরা এখানে কিন্তু 3 ধরনের আছে। আমরা অনেক সময় মনে করি যে পার্মানেন্ট মানেই ইমার্জেন্সি, না আপনার বা প্রেজেন্ট মানে ইমার্জেন্সি। আপনি আসলে আপনার যেইটা সঠিক আপনি কিন্তু সেটাই দিবেন। ধরুন যদি প্রবাসী হয় তাহলে কিন্তু সেই ইমার্জেন্সিতে প্রবাসী দিতে হয়, তবে কোনো সমস্যা নাই, প্রেজেন্ট এবং ইমার্জেন্সি একসাথে দিতে পারেন। এবং পার্মানেন্ট যেটা মাঝখানের সেটা আপনার যেখানকার এনআইডি সেখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ডেলিভারি টাইপ বাই হ্যান্ড, আর নিতে হবে কি ডেলিভারি এসপি অফিস থেকে, নিচের সিস্টেম ওই দুইটাই দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই দেখুন এখানে কিন্তু আমাদের 5টা ডকুমেন্ট করা যায়। তো আমি প্রথম পাসপোর্টটা দিব অ্যাট, আমি বলে রাখি অবশ্যই 200 kbps 200 kbps-এর মধ্যে কিন্তু আমাদের ওই পাসপোর্ট এবং এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা ওয়ার্ড কাউন্সিলিং মানে নাগরিক সনদ, এগুলো 200 kbps-এর মধ্যে কিন্তু স্ক্যান করে আগেই রাখতে হবে। তো আমার স্ক্যান করা আছে, আমি চুজ ফাইলে দিলাম আর হয়ে গেল। আপলোড দিব, আপলোড দিলেই নিয়ে নেওয়ার কথা। যাক একটু সময় লাগছে, সমস্যা নাই। এরপরে ন্যাশনাল আইডি, এইখানে আবার অ্যাডে ক্লিক করলে আবার আমি চুজ ফাইলে গিয়ে আমি ন্যাশনাল আইডি কার্ডটা মানে জাতীয় পরিচয়পত্রটা, এটাও কিন্তু 200 kbps-এর মধ্যে থাকতে হবে। এইখানে আপনি যা আপলোড করবেন সব 200 kbps-এর মধ্যে থাকতে হবে। আচ্ছা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আপলোড দিয়ে দিলাম, দেওয়ার পরে 2টা আপলোড হয়ে গেলো। আমি আর কিছু এখানে দিব না, বাকি ডকুমেন্ট আমি হাতে দিব। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আমি যদি বিকাশে পেমেন্ট করি তাহলে আমার 503 টাকা কাটবে। যাক এখানে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, আমার সম্পূর্ণ ডকুমেন্ট মানে যা যা আমি তথ্য দিয়েছি সব তথ্য ঠিক আছে কি না এখানে আমার সব একবার দেওয়া হয়েছে। যদি আমার কোনো ভুল থাকে আমি নিচে এডিট অপশন আছে, আমি সেখান থেকে এডিট করে নিতে পারবো। তো অবশ্যই ভুল করা যাবে না, একবারেই করার ট্রাই করবেন। তো তারপরে একটু সময় নিয়ে দেখে নেওয়া ভালো যেটা আমি করেছিলাম। এরপর নিচে চলে এসে আমি এখান থেকে এই টিকমার্কটা দিয়ে কনফার্ম করে দিলাম। আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবার কি করতে হবে, আমার কিন্তু এই যে দেখুন নিচে প্লিজ ক্লিক, এবার লিঙ্কের ক্লিক আছে, ক্লিক হেয়ার টু পে ইওর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন, মানে আমাকে এখন পেমেন্ট করতে হবে, এই জন্য ক্লিক করতে হবে। এটা আমি ক্লিক করলাম, আমার ফোনে কিন্তু এখানে 500 টাকা হবে, কিন্তু 500 টাকার সাথে আরও 10 টাকা 3 টাকা বা অনেক ক্ষেত্রে 6 টাকা 8 টাকাও যাইতে পারে। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, আমার বিকাশে আগেই টাকা দেওয়া আছে। সেক্ষেত্রে আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করলাম। তারপরে দেখুন কনফার্ম দিলে আমার বিকাশ অ্যাকাউন্ট চাইতেছে, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাতে আমি যদি কনফার্ম করি আমার ফোনে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আমি এখানে 6 ডিজিটের ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি। বসানোর পরে কনফার্ম দিয়ে পিন চাইবে, পিন নাম্বার দিলে এরপর কনফার্ম দিলে আমার পেমেন্ট চলে আসবে ইনশাল্লাহ, যদি সার্ভারটা ঠিক থাকে। পেমেন্ট সাকসেসফুল, তো সাকসেস হয়ে গেল। এরপর কিন্তু আমার এখান থেকে চালান এবং ফর্ম মানে চালান ফর্ম দুইটাই ডাউনলোড করে রাখতে হবে। এখান থেকে ডাউনলোড ভাউচার যদি ক্লিক করি আমার এখান থেকে কিন্তু চালান ফর্ম চলে আসছে। আর এখান থেকে আমি 3টা পার্ট থাকে, 3টা থেকে যে কোনো একটা আমি এখান থেকে কি করছি স্ক্রিনশট দিয়ে অল্প একটু কেটে রাখছি। সেই ক্ষেত্রে স্ক্রিনশট কিন্তু ইজি, আপনি নিচে স্টার্ট বাটনের যে সার্চ বাটন ওইখান থেকে SNI স্নিপিং টুল ক্লিক করে কিন্তু আপনি করতে পারবেন। তো আমি স্নিপিং টুল থেকে
আমি এখান থেকে যে নিউ দিলাম, নিউ দিয়ে এখান থেকে মানে এটা ইজি হয় আমার কাছে। এখানে 200 kbps এর উপরে আছে এই পিডিএফটা। তারপর আমি এটা দিয়ে সেভ দিয়ে দিলে দেখা যায় এটা 50, 60 বা 100 কেবির মধ্যে থাকে। আমি এখান থেকে এটা সেভ করে রাখলাম। আমার এই 3 পার্টের যে কোনো একটা পার্ট সেভ করে রাখলাম। যাক, এটা আমি প্রিন্ট করে রাখবো। প্রিন্ট করে রাখার পর দেখুন এই মাঝখানে আরেকটা ক্লিক অপশন, ক্লিক হেয়ার টু প্রিন্ট চালান অ্যান্ড পে লেটার। তো আমরা এখানে চালান কপিটা আমাদের অবশ্যই প্রিন্ট করতে হবে। এরপর দেখুন আমাদের একটা টিআর ফর্ম 6 মানে চালান ফর্মও দেওয়া হয়েছে। এটা যদিও লাগে না, তারপরেও আমরা রিস্ক নিব না, যেহেতু আসছে আমরা এটাকেও প্রিন্ট করে রাখবো। এরপর স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান। আমাদের এই দেখুন আমাদের এখানে ব্যাংক নেম থেকে সোনালী ব্যাংক আমরা সিলেক্ট করব। এরপরে এখান থেকে ডিস্ট্রিক্ট কি দিব, ঢাকা দিব। দেখুন আমরা মোবাইল ব্যাংকিংয়ে করছি, আমরা যাইয়া কিন্তু করি নাই, যেহেতু অনলাইনে করছি। তো সেহেতু মেইন ব্রাঞ্চ আমাদের ঢাকা সিলেক্ট করতে হবে। ঢাকার ব্রাঞ্চ নেম হবে লোকাল ব্রাঞ্চ। তো সোনালী ব্যাংক এবং ডিস্ট্রিক্ট সবসময় ঢাকা, এরপরে ব্রাঞ্চ লোকাল ব্রাঞ্চ। আগেই বলে যদি আপনি আপনার নিজ জেলা থেকে ম্যানুয়ালি ব্যাংক ড্রাফট করেন তাহলে কিন্তু ওই জেলার নাম হবে। যেহেতু অনলাইনে করছি সেই ক্ষেত্রে আমাকে এইভাবে দিতে হইতেছে। এবং চালান ডেট, আজকে আমি চালান করছি, পেমেন্ট করছি, আজকের ডেট দিব। এবং চালান নম্বর যেটা চালান যেই একটু আগে আমি যেটা দেখালাম প্রিন্ট কপি, সেই প্রিন্ট কপির গায়ে কিন্তু চালান নাম্বারটা আছে, প্রথম 2526, এরপর একটা ড্যাশ দিয়ে কিন্তু এই কিছু নাম্বার আছে, আমাকে সেইটা দিতে হবে। দেওয়ার পরে এখানে চেকস চালান, যদি চেক চালান দেই তাহলে আমার যেই নাম পাসপোর্ট যার অ্যাকাউন্ট মানে আবেদনটা করতেছি তার নাম এখানে চলে আসবে। চেক চালানে ক্লিক করছি, একটু লোডিং হইতেছে। এমডি সরোয়ার হোসেন, একদম ঠিক আছে। তো এরপরে আমরা এই ডান পাশ থেকে চুজ ফাইল মানে এখানে চালানটা আমরা আপলোড করে দিব। আমি কিন্তু একটু আগে যে স্ক্রিনশট নিয়ে চালানটা দিয়েছিলাম সেটা আপলোড করছি এবং এখান থেকে আমরা কনফার্ম দিয়ে দিব। ডান পাশে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু দেখুন আমার সব ক্লিয়ার হয়ে গেল। এবার আমি ফিনিশ, আমার কিন্তু আর কোনো কাজ নাই। এরপরে মাই অ্যাকাউন্ট অটোমেটিক ওপেন হয়ে যাবে। এরপর এখানে কিন্তু দেখুন প্রথম রেফারেন্স একটা, যে আমি যেখানে প্রথম একটা লিঙ্কের মতো আছে অন সিপিএস মানে আপনাদের যেটা থাকবে 6-7 ডিজিটের, এইটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই ফর্মটা কিন্তু চলে আসবে। এই ফর্মটা আমরা প্রিন্ট করব। এই ফর্মটা প্রিন্ট করে এইটার সাথে যেই আপনার অরিজিনাল মানে যেই সত্যায়িত করা কপিগুলো আছে, বিদ্যুৎ বিলের কপি থাকতে পারে, আপনার নাগরিক সনদ থাকতে পারে, আপনার এনআইডির এবং পাসপোর্টের কপি, এগুলো তো অবশ্যই সত্যায়িত লাগবে। এই 5-6টা কপি আপনার সাথে দিবেন।